জিয়াও ইয়াং, আমি অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। আর মা তোমাকে আমার বিয়েতে রাজি হয়েছেন এবং তোমাকে বংশানুক্রমিক ডিউকের উপাধি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজকুমারী কাইনা, আমার ইতিমধ্যেই একজন স্ত্রী আছে। হাল ছেড়ে দাও। গ্যাব্রিয়েল, তুমি কি এই কৌশল দিয়ে সিংহাসন দখল করার চেষ্টা করছো? কোথায়? বসো, আপনি ড্রাগন কিং প্রাসাদের অধিপতি। আপনি নিজের শক্তিতে পশ্চিমকে দমন করেন। আমি কখনো সাহস করব না। গ্যাব্রিয়েল ড্রাগন রাজাকে ফিরে আসার জন্য অনুরোধ করে। আমরা ড্রাগন রাজাকে ফিরে আসার জন্য অনুরোধ করি। অনেক কথা হয়েছে। অগ্নি রক্ত স্ফটিক কোথায়? আমি তাড়াতাড়ি ফিরে গিয়ে আমার স্ত্রীর জন্য মুরগির স্যুপ বানাতে চাই। অগ্নি রক্তস্ফটিক সর্বোচ্চ ইয়াংয়ের একটি পদার্থ, যার মূল্য প্রতি গ্রামে 10 লক্ষ। সেটা তুমি মুরগির স্যুপ বানানোর জন্য ব্যবহার করছো। কি স্বর্গীয় সম্পদের অপচয়। চলচ্চিত্রটি অনুবাদ ও বর্ণনা করেছেন ইয়াও ইয়া। আমি কি যথেষ্ট সুন্দরী নই? তুমি আমাকে বিয়ে করার চেয়ে বরং একজন জীবিত জামাই এবং ইউনজো হয়ে থাকতে চাও। পাতালপুরি যদি জানতো যে তুমি এই 3 বছর ধরে অনুপস্থিত ছিলে, তাহলে পশ্চিম অনেক আগেই বিশৃঙ্খলায় নিমজ্জিত হতো। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? যদি পশ্চিমে বিশৃঙ্খলা দেখা দেয়, আমি প্রথম তোমার দেশকে নিশ্চিহ্ন করে দেব। ড্রাগন কিং, দয়া করে আপনার রাগ শান্ত করুন। আমি তা বলতে চাইনি। যথেষ্ট হয়েছে। আমি আপনার জন্য অপেক্ষা করব। প্রায় রাতের খাবারের সময় হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন ফিরে যাচ্ছি। বসো। জেকে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল গ্রুপ আমাদের তাদের অধিগ্রহণ করার জন্য অনুরোধ করছে। আশা করা হচ্ছে এটি ড্রাগন কিং প্রাসাদের 300 বিলিয়ন মূল্য বৃদ্ধি ঘটাবে। পাতালপুরীর শক্তি, সূর্য দেবতার প্রাসাদ, ড্রাগন কিং প্রাসাদের সাথে একীভূত হতে চায়। আমি এখন থেকে তাড়াতাড়ি ফিরে গিয়ে আমার স্ত্রীর জন্য মুরগির স্যুপ রান্না করব। এই ধরনের তুচ্ছ বিষয় সামলাও এবং নিজের সিদ্ধান্ত নিজে নাও। আমাকে খুঁজতে এসো না। তুমি এত মহৎ। তুমি মনে করো মুরগির স্যুপ রান্না করা অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জিয়াও ইয়াং, তুমি ড্রাগন কিং প্রাসাদের অধিপতি। তুমি সারা জীবন ইউনজোতে থাকতে পারবে না। আমি তোমার জন্য অপেক্ষা করব। মা, লিউ, তোমার ইয়ানুকে তালাক দেওয়া উচিত। এটাও কি ইয়ানুর ইচ্ছা? এটা তোমার ইচ্ছা হলেও কিছু যায় আসে না। আমি সত্যিই জানি না কেন 3 বছর আগে বুড়োটা তোমাকে, এই ছোট জার্জটাকে, আমাদের পরিবারে বিয়ে দিয়েছিল। নইলে আমাদের ইয়ানু কোনো ধনী তরুণ উত্তরাধিকারীকে বিয়ে করে এতদিনে অনেক উঁচুতে থাকতো। কারণ একমাত্র আমিই তাকে বাঁচাতে পারি। ইয়ানুর শরীর চরম ঠান্ডা প্রকৃতির, যা 8টি বড় অদ্ভুত রোগের মধ্যে একটি। এটি সারানোর জন্য টানা 3 বছর ধরে ফ্লেম ব্লাড ক্রিস্টাল থেকে পরিশোধিত খাঁটি ইয়ান শক্তি প্রতিদিন গ্রহণ করতে হয়। ইয়ানজুর দাদা, ফ্লেম ব্লাড ক্রিস্টালের দাম প্রতি গ্রাম 10 লক্ষ এবং এটি অমূল্য। খাঁটি তরুণ শক্তির কথা কেউ শোনেনি। হাই ঈশ্বর, তুমি কি সত্যি আমার নাতনিকে নিয়ে যাবে? সে মরবে না। 15 বছর আগে আমি রাস্তায় অনাহারে ও ঠান্ডায় জমে যাচ্ছিলাম, প্রায় জীবন হারাতে বসেছিলাম। আপনার নাতনি আমার জীবন বাঁচিয়েছে। ড্রাগন কিং, আপনি এটা কিছুতেই করতে পারবেন না। ড্রাগন কিং এর প্রাসাদ পশ্চিমকে দমন করে। আপনি যদি উপস্থিত না থাকেন, তাহলে পশ্চিম নিশ্চিতভাবে বিশৃঙ্খলার মধ্যে পড়বে। আমি আমার পরিচয় গোপন করে 3 বছর এই পরিবারে থাকব। কোনো তৃতীয় ব্যক্তি এ ব্যাপারে জানতে পারবে না। ধন্যবাদ, ড্রাগন কিং। ইউয়ানিয়ান, আপনার এই মহানুভবতার জন্য ড্রাগন কিংকে ধন্যবাদ। অনেক কথা হলো। আপনি কি তাকে তালাক দেবেন নাকি দেবেন না? তারা যদি জানতো যে যাকে আপনি তালাক দিতে বাধ্য করছেন সে হলো ড্রাগন কিং এর প্রাসাদের অধিপতি, যে পশ্চিমের পাতালপুরি নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন দেশের রাজকন্যারা যার পিছু ধাওয়া করে, তাহলে তারা কি এর জন্য অনুশোচনা করত? ঠিক আছে, 3 বছর হয়ে গেছে। আর 1 মাসের মধ্যে ইয়ানুর ঠান্ডা লাগা রোগ সেরে যাবে। 1 মাস পর আমি এখন তার উপর কোনো দাবি জানাবো না। সে আমাকে ছাড়া থাকতে পারবে না। আপনি সত্যিই নির্লজ্জ। আপনি কি আমাদের এই পরিবারকে কলঙ্কিত করার পরিকল্পনা করছেন এবং ছেড়ে যাবেন না? ইয়ানুর শিয়াং এর স্ত্রী। আমি তাকে তালাক দেব না। ওর মতো একটা অকেজো জিনিস। তুমি কি ওর সাথে না খেয়ে মরার পরিকল্পনা করছো? ওকে এক্ষুনি তালাক দাও। একটা ধনী পরিবার খুঁজে নাও। তুমি আমাকে কি ভাবো? 3 বছর আগে তুমি আমাকে জিয়াও ইয়াং এর সাথে বিয়ে দিয়েছিলে। এখন তুমি চাও আমি আবার বিয়ে করি? আমি কি তোমার কোনো পণ্য? তোমার এত সাহস কি করে হয়? এটা বিদ্রোহ। বিদ্রোহ। পরিবারের সাথে থাকা জামাই আকাশের বিরুদ্ধে চলে গেছে। ইয়ানহু, তুমি কি এটা দেখতে পাচ্ছ? তোমাকে আজই ওকে তালাক দিতে হবে। যথেষ্ট হয়েছে। এই পরিবার তার মেয়েদের বিক্রি করে টিকে থাকে না। তোমার ডানা গজিয়েছে, তাই না? যদি তুমি এতই সক্ষম হও, তাহলে আমার জন্য জিয়াও গ্রুপের সাথে চুক্তিটা সই করে দাও। নইলে তুমি গিয়ে আমার জন্য জিয়াও এর ছোট সাহেবকে খুঁজে আনো। জিয়াও গ্রুপ আমাদের এই পরিবারের মর্যাদা মোটেই মূল্য দেয় না। দ্বিতীয় চাচা কয়েকবার গিয়েছেন এবং ফিরিয়ে দেওয়া হয়েছে। অংশীদারিত্বের জন্য আলোচনা করা একেবারেই অসম্ভব। আমি পরোয়া করি না। হয় তুমি জিয়াও গ্রুপের সাথে অংশীদারিত্ব নিশ্চিত করো, নয়তো এই লোকটাকে এই পরিবার থেকে বের হতে দাও। নইলে পরিবার থেকে বরখাস্ত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকো। এটা অন্যায়। এটা মেনে নাও। জিয়াও ইয়াং, আমি তোমার যোগ্যতার উপর বিশ্বাস রাখি। এই ব্যাপারটা মিটমাট হয়ে গেল। তাহলে আমি তোমাকে একদিন সময় দেব। ইয়াও ইয়াং, আমি অপেক্ষা করছি তুমি এই পরিবার থেকে বেরিয়ে যাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
তুমি এমন একটা ব্যাপারে কিভাবে রাজি হতে পারলে? তোমাকে ইউই পরিবার থেকে বের করে দেওয়া হবে। তুমি কি জানো? চিন্তা করো না, তুমি অবশ্যই সফল হবে। তুমি কি জানদার গ্রুপের বসকে চেনো? জানদার গ্রুপের সাথে তোমার কি কোনো যোগাযোগ আছে? তুমি তো জানদার গ্রুপের The film সদর was দরজাটাও জানো না, translated তাই and না? তুমি narrated এতে by কেন M রাজি Media. হলে? তুমি তো মুরগির স্যুপ নষ্ট করা ছাড়া আর কিছুই করতে পারো না, তাই না? আরে গান্ড গ্রুপের মতো একটা ছোট কোম্পানি, এসব নিয়ে আমার জানার কোনো দরকার নেই। অংশীদারিত্বের আলোচনা করাটা শুধু একটা ফোন কলের ব্যাপার নয়। আর 1 মাস পর আমি এই জাগতিক জীবনকে বিদায় জানাবো। আসলে আমার যেতে একটু ইচ্ছে করছে না, কিন্তু ড্রাগন কিং এর ভোজসভায় আমার পরিচয় ঘোষণা করাই তোমাকে আজীবনের জন্য সুরক্ষিত রাখার জন্য যথেষ্ট হওয়া উচিত। তিও, তুমি কি অন্ধ? ছাইদানির ছাই এখনো পরিষ্কার করা হয়নি, তুমি এটা বের করে পরিষ্কার করছো না কেন? ড্রাগন কিং প্রাসাদ থেকে আজ একজন বড় কর্তা আসছেন। এটা আমার জন্য জীবনে একবারই আসে এমন একটা সুযোগ। ওয়াংজা, তুমি যদি আমার জন্য এটা নষ্ট করো, আমি তোমাকে জ্যান্ত চামড়া তুলে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, ড্রাগন কিং প্রাসাদের বড় কর্তা এতক্ষণে এখানে এসে যাওয়ার কথা, তাই না? বউ, আমরা জিয়ান ডগ গ্রুপে পৌঁছে গেছি। আমি তোমাকে কাল রাতে তাড়াতাড়ি বিশ্রাম নিতে বলেছিলাম, কিন্তু তুমি শোনোনি। দেখো তুমি কত ঘুম ঘুম করছো। চুপ করো। তুমি যদি ঠিকমতো পড়াশোনা না করো, তাহলে বাইরে আমাকে বউ বলে ডাকতে পারো না। তুমি জানদার গ্রুপের সাথে অংশীদারিত্বের জন্য কিভাবে আলোচনা করবে? সত্যিই তাই। আমি এখন উপরে যাচ্ছি। আজ The film was ঘন্টা পর। translated and narrated by M Media. ওয়াইফু, কি হয়েছে? সব তোমার দোষ। তুমি যদি আমাকে এই কাজে রাজি না করাতে, তাহলে আমাকে এভাবে অপমানিত হতে হতো না। তোমরা পুরুষরা সবাই জঘন্য। ওয়ান্ডা, গ্যাব্রিয়েল 2 মিনিটের মধ্যে। আমি GNAW গ্রুপের শেষ 8 ঘন্টার নজরদারি ফুটেজ চাই। আমি ভেবেছিলাম ড্রাগন কিং প্যালেসের কোনো বড় কর্তা আসবে। আমি আশা করিনি যে এটা শুধু এই পরিবারের কেউ হবে। সুন্দরী, তুমি যদি আমার সাথে একবার শো, তাহলে হয়তো আমি তোমার শর্তে রাজি হয়ে যাব। মি ওয়াং, আমি এখানে সৎ উদ্দেশ্যে একটি অংশীদারিত্বের জন্য আলোচনা করতে এসেছি। দয়া করে আপনার ভাষা সংযত করুন। আপনি জানেন না কোনটা আপনার জন্য ভালো। আমি শুধু ব্যবসার কথা বলতে পছন্দ করি। তুমি যদি তোমার কাপড় খোলো, তাহলে হয়তো আমি এখানেই চুক্তিতে সই করে দেব। আমার মেয়েকে হেনস্থা করার সাহস তোমার কি করে হয়? তুমি মৃত্যু ডেকে আনছো। ইউ পরিবারের একটা ছোট্ট মেয়ে, আমাকে অকারণে উত্তেজিত করছো। ড্রাগন কিং প্যালেসের বড় কর্তা এখনো এসে পৌঁছাননি কেন? উনি এখানে। তুমি নিজেকে কি ভাবো? তুমি কে, ভাই? আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি এমন একজনকে আঘাত করেছো যাকে তোমার করা উচিত ছিল না। কাকে? আমি তোমাকে দুটো শর্ত দিচ্ছি। প্রথমত, ন্যান ইয়ানুর কাছে ক্ষমা চাইবে এবং পরিবারের অংশীদারিত্বে রাজি হবে। দ্বিতীয়ত, আমি তোমাকে এখনই মেরে ফেলব। আমি ওয়াংজা ইজুতে একজন প্রভাবশালী ব্যক্তি। তুমি যদি আমাকে মারো, তোমার কি মনে হয় তোমার পরিবার নিরাপদ থাকবে? তুমি সত্যিই আমার নিজের হাতে এই কাজটা করার যোগ্য নও। আমি তোমাকে অন্য শর্ত দিচ্ছি। প্রথমত, হাঁটু গেড়ে ইয়ানুর কাছে ক্ষমা চাও এবং পরিবারের অংশীদারিত্বে রাজি হও। দ্বিতীয়ত, আমি তোমার জি&ডগ গ্রুপকে দেউলিয়া করে দেব এবং এখনই সব বিক্রি করে দেব। আমি তোমাকে ভাবার জন্য মাত্র 1 মিনিট সময় দেব। তুমি কি স্বপ্ন দেখছো, বাচ্চা? আমার কোম্পানি তালিকাভুক্ত এবং এর মূল্য শত শত কোটি টাকা, আর তুমি বলছো এটা এমনি এমনি দেউলিয়া হয়ে যাবে। তুমি নিজেকে কি ভাবো? এক মিনিট পর, যদি আমি জেন্টকে দেউলিয়া করার সিদ্ধান্ত না নিই। হ্যাঁ, ড্রাগন কিং। টাইমার এখন শুরু হচ্ছে। তুমি সত্যিই নিজেকে কিছু একটা ভাবো, তাই না? The film আমার was খুব ভয় লাগছে। translated and চলচ্চিত্রটি narrated by অনুবাদ M করা Media. হয়েছে। আমি তোমাকেও বিকল্পগুলো দেব। এম মিডিয়া। প্রথমত, হাঁটু গেড়ে বসে নিজের ভুল স্বীকার করো। দ্বিতীয়ত, আমি এমন কাউকে খুঁজে বের করব যে তোমাকে শেষ করে দেবে। আমি তোমাকে 30 সেকেন্ড সময় দেব।
20 সেকেন্ড বাকি। ছেলেটা এখনো অভিনয় করছে। আর কিছুক্ষণের মধ্যেই তোমার বেঁচে থাকার কোনো সুযোগই থাকবে না। 5 4 3 2 1। সময় শেষ। ছেলে, তুমি না বলেছিলে আমাকে দেউলিয়া করে দেবে? যদি তুমি এটা করতে না পারো তাহলে এখন আমার পালা। এল্ডার সেন। কি, ড্রাগন কিং প্যালেসের বড়কর্তা কি এখনো এসে পৌঁছাননি? তুমি ড্রাগন কিং প্যালেসের বড়কর্তাদের অপমান করার সাহসও করো? তোমার জিয়ান গ্রুপ শেষ। মিস্টার ওং, এটা খারাপ খবর। কোম্পানি হ্যাক হয়েছে। সমস্ত অনলাইন পণ্যের দাম 1 সেন্ট। সেগুলো দলে দলে কিনে নেওয়া হচ্ছে। প্রযুক্তি বিভাগ ব্যাকএন্ড বন্ধ করতে পারছে না। মোটামুটিভাবে হিসাব করলে আমাদের 500 মিলিয়ন ক্ষতি হয়েছে। মিস্টার ওয়াং, একটি বিপর্যয় ঘটেছে। 7টি অংশীদার কোম্পানি একের পর এক ফোন করেছে। তারা আমাদের অংশীদারিত্ব বাতিল করতে ফোন করছে। মি ওং, কোম্পানির শেয়ারের দাম অনেক কমে গেছে। আমরা ইতোমধ্যে 1 বিলিয়নেরও বেশি লোকসান করেছি। খুচরা বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছে। কম দামে সেগুলো কিনে নেওয়া হচ্ছে। অপর পক্ষের শেয়ার হোল্ডিং অনুপাত আপনারটাকে ছাড়িয়ে যেতে চলেছে। এই সব তুমিই করছো, তাই না? আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে 1 মিনিটের সুযোগ দেব। আমি তোমাকে 2টি বিকল্পও দিয়েছিলাম। এর জন্য তুমি নিজেই দায়ী। এটা তোমার নিজের অযোগ্যতা। তাহলে তুমি ড্রাগন কিং প্রাসাদের সেই বড় কর্তা। প্রভু, আমি এখনই ইয়ানহুর কাছে গিয়ে ক্ষমা চাইব। আপনি যদি আগে একথা বলতেন তাহলে এর কিছুই ঘটত না। আক্রমণ বন্ধ করুন। আপনার উদারতার জন্য ধন্যবাদ, প্রভু। ওং জানদো, এই ব্যাপারটি এখনও শেষ হয়নি। আজ বিকেলে আমি ইউকার সাথে দেখা করে ইয়ানহুর কাছে ক্ষমা চাইতে চাই এবং পরিবারের সাথে একটি বিশেষ অংশীদারিত্ব স্থাপন করতে চাই। অন্যথায় ওং পরিবারকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে আমার কোনো আপত্তি নেই। তাই করা হবে। যাই হোক, আমার পরিচয় প্রকাশ করবেন না, নইলে তো ওং পরিবার শেষ হয়ে যাবে। এটা আবার কেমন অদ্ভুত অভ্যাস? এটা কিছুই না। 7 বিলিয়নেরও বেশি বাজার মূল্যের জন্য 1 বিলিয়ন হারানোটা কিছুই না। এটা একটা সামান্য আঘাত, সামান্য মাংসের ক্ষত। মিস্টার ওং, দেখুন, আমাদের স্টক সর্বনিম্ন দামে কিনে নেওয়া হয়েছে। The film শেয়ার was হোল্ডার translated and তার নাম narrated জিয়াও by ইন। M. তার Media. কাছে ইতিমধ্যে 51% এর বেশি শেয়ার আছে। গ্যান্ড গ্রুপের হাতবদল হয়ে গেছে। মিস্টার ওয়েনের স্ত্রী, আপনি কি করছেন? জান দার গ্রুপের সাথে অংশীদারিত্ব ভেস্তে গেছে। আপনাকে পরিবার থেকে বের করে দেওয়া হবে। চিন্তা করবেন না, আমি আপনার সাথে যাব। আমি বছরের পর বছর ধরে কয়েক মিলিয়ন জমিয়েছি। আমরা মিতব্যয়ী জীবনযাপন করব। তাতেই যথেষ্ট হবে। পালিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করুন। আমার কথা শুনুন। স্ত্রী, 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 আমার কথা শুনুন। থামুন। আপনি কি অংশীদারিত্বের আলোচনা করতে ব্যর্থ হয়েছেন? মাত্র আজ দিন হয়েছে। আমি আজ হোক বা কাল হোক আলোচনা করব। আপনি যদি বিয়ন্ড গ্রুপের সাথে অংশীদারিত্ব নিশ্চিত করতে পারেন, আমি আপনাকে মা বলে ডাকব। আপনার লাগেজ হ্যাক করা হচ্ছে। পরিবার থেকে বের করে দেওয়ার জন্য প্রস্তুত? বেশ, এতে আপনি বিতাড়িত হওয়া এবং নিজেকে লজ্জিত করা থেকে বাঁচবেন। সেটা হবে চরম অপমান। মি ওং, কোন হাওয়ায় আপনি এখানে উড়ে এলেন? মি ওয়াং, আপনি বাড়ি পর্যন্ত আমাকে অনুসরণ করেছেন। আমি বলেছিলাম আমি এতে রাজি হব না। মিসি, আপনি ভুল বুঝেছেন। আমি আপনার সাথে চুক্তি স্বাক্ষর করতে এসেছি। চুক্তি দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করা বৃথা। আমি বলেছি আমি রাজি হব না। মিস না, আপনি হাঁটু গেড়ে বসে আছেন। আপনি হাঁটু গেড়ে বসলেও আমি রাজি হব না। আপনি কি করছেন? মিস দয়া করে গিকে সহযোগিতা করার জন্য একটি সুযোগ দিন। মি ওং, এখানে কি হচ্ছে? মিসি, আমি অন্ধ ছিলাম এবং একজন ঊর্ধ্বতনকে চিনতে পারিনি। আমাকে, এই বুড়োকে, একটি সুযোগ দিন। আপনার শর্তগুলো বলুন, যে কোনো কিছু। একচেটিয়া অংশীদারিত্ব, বছরে 1 বিলিয়ন এবং 50% লাভের অংশ। এটা কি একটি অন্যায্য চুক্তি নয়? জান দা গ্রুপের উপর ভর করে, মিস্টার ওয়াং, আর আপনি একটা জাল চুক্তি দিয়ে আমার সাথে খেলছেন। এটা কি মজার কিছু? না, মিসি, এটা স্ট্যাম্প করা এবং অফিসিয়াল। এটা একদম সত্যি। মিসি, আপনি এবং আপনার পেছনের লোকটির পক্ষ থেকে একটা কথা।
আমার পরিচয় ফাঁস করবেন না, নইলে ওয়াং পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনার পেছনের বড় কর্তা এক মুহূর্তে আমাদের জিঅ্যান্ডডগ গ্রুপকে ধ্বংস করে দিতে পারে। আমার পেছনের বড় কর্তা। তার অনুমতি ছাড়া আমি আপনাকে এখানে কিছু বলতে পারবো না। আমি চুক্তির কাজ শেষ করেছি। নিজেকে ভাগ্যবান মনে করুন। এই বড় কর্তাটা ঠিক কে? জাও ফাং, জিঅ্যান্ডডগ গ্রুপের উত্তরাধিকারী। ইয়ানহু, The film was আমি এইমাত্র translated বিদেশ and থেকে ফিরে narrated সোজা by তোমার M কাছে Media. এসেছি। ইয়াং মাস্টার জিয়াও এর পরিবার কি? তোমাকে 3 বছর ধরে একটা আবর্জনার সাথে থাকতে দিয়েছে। আমার ভুলের জন্য কি তোমার কাছে ঋণ শোধ করতে হবে? আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ওই আবর্জনার থেকে আলাদা করার একটা উপায় খুঁজে বের করব, আর তারপর আমরা অবশেষে আমাদের প্রাপ্য সুখী জীবনটা কাটাতে পারব। থামুন। ইয়াং মাস্টার জিয়াও ভেতরে মিসিকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। জি ওয়াং জিয়াও ফাং চং এর দেহরক্ষী। অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষেধ। প্রথমত, এটা ই গোষ্ঠী। আমি এখানকার অনুমোদিত ব্যক্তি নই। দ্বিতীয়ত, ইয়ানু আমার স্ত্রী। আমার পথ আটকানোর তুমি নিজেকে কি মনে করো? সে তোমার স্ত্রী হলে কি হবে? যতক্ষণ ছোট সাহেব জিয়াও তাকে পছন্দ করে, এমনকি সে যদি তোমার মা হতো, তোমাকে বাধ্য হয়ে তাকে হস্তান্তর করতে হতো। মুস রেগে গেল। আমি অনেক আগেই শুনেছি যে মিসি এমন এক জঘন্য লোককে বিয়ে করেছে যাকে বিছানাতেও আসতে দেওয়া হয় না। আমার মনে হয় ওরা তোমার কথাই বলছে, তাই না? আমাদের ছোট সাহেব মেয়েটিকে পেয়ে গেলেই তোমাকেই বের করে দেওয়া হবে। আমি এটা আরেকবার বলছি, মুস, তোর এই শীর্ণ শরীরটা দেখ। তুই কি মানুষের কথা বুঝতে পারিস না? ছোট সাহেব জিয়াও, উনি ভেতরে থাকা অবস্থায় তুই এখানে ঝামেলা করতে আসার সাহস কি করে করিস? তুই ছোট সাহেব জিয়াও এর ভালো মেজাজটা নষ্ট করে দিয়েছিস। আমি তোকে মেরে ফেলবো। ইয়ানহু ইয়ানজুর দিকে তাকিয়ে বলল, একমাত্র আমিই তোর যোগ্য। এই ফুলগুলো, আপাতত এগুলো নাও। আমি তোমাকে অন্য কোনো দিন আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেব। এগুলো নাও ইয়োনু, এখানে বেশ জমজমাট। বউ, এই বুড়ো ছোকরাটাকে যে এখনো তোমাকে ফুল দেওয়ার চেষ্টা করছে। তোমার সৌজন্যের প্রশংসা করি, কিন্তু না, আমার বউয়ের পরাগরেণুতে অ্যালার্জি আছে। আর আপনি কে? এখানে কথা বলার অধিকার কি আপনার আছে? এখন ভাগো। ইনি আমার স্বামী, জিয়াও ইয়াং। ইনি জিয়াও পরিবারের ছোট সাহেব জিয়াও ফাং শাও। তাহলে আপনিই সেই আদুরে জীবিত জামাই। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। তাইকোয়ান্দোতে আমার 8ম ডিগ্রি ব্ল্যাক বেল্ট এবং কারাতেতে 9ম ডিগ্রি আছে। দেখি কিভাবে তোমাকে কাবু করি। আমার সাথে বাহুযুদ্ধ করার চেষ্টা করছো। তুমি মৃত্যুকে ডেকে আনছো। চলচ্চিত্রটি এম মিডিয়া দ্বারা অনুদিত The ও film was বর্ণিত হয়েছে। translated and narrated by M Media. ধুর, এই ছেলেটা অদ্ভুত। জিয়াও ভাই, আমার মনে হচ্ছে আমরা সমমনা। তুমি আর আমি দুজনেই আমার বউকে পছন্দ করি, তাই আমার ধারণা আমাদের শখটা একই। হায় ঈশ্বর, ব্যথা করছে। ছেড়ে দাও, দেবে? জিয়াও ইয়াং, তুমি কি করছো? এক্ষুনি ছেড়ে দাও। সে হো এর 4টি মহান পরিবারের একটি সদস্য। আমি তাকে অসন্তুষ্ট করতে পারি না। ছেড়ে দাও। তুমি যদি আবার ইয়নসুকে বিরক্ত করো, আমি কোনো দয়া দেখাবো না। তোমার মুখটা বড়। তুমি কি জানো আমি কে? ইয়নহুর জন্য আমার সাথে প্রতিযোগিতা করার সাহস হয় তোমার? আমি জিয়াও গ্রুপের উত্তরাধিকারী। আমাদের জিয়াও পরিবারের 10 বিলিয়নেরও বেশি মূল্যের সম্পদ রয়েছে। আমি ইয়ানুর স্বামী। আমি 18 বছর বয়সে ইয়ান্ডা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। 21 বছর বয়সে ইউরোপে অর্থনীতি ও আইনে দ্বৈত ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছি এবং আমার একটি মাস্টার্স ও একটি ডক্টরেট রয়েছে। আমি ইয়ানুর স্বামী। আমাদের জিয়াও পরিবারের ইনজুতে প্রতিটি শিল্প জুড়ে 50টি কোম্পানি রয়েছে। আমি ইয়ানুর স্বামী।
আমি একটি উচ্চ পদে আছি এবং আমি সারা বিশ্ব ভ্রমণ করেছি। আমি ইয়ানুর স্বামী। এই জারদ জীবন্ত জামাই হওয়া ছাড়া তোমার আর কি আছে? শোনো, আমি তোমার এই বউকে চুরি করতে যাচ্ছি। যিশুও আমাকে আটকাতে পারবে না। শোনো, আমি শুনেছি তোমরা দুজন নাকি কোনোদিন এক বিছানাতেও শোওনি। 3 বছর হয়ে গেছে, তাই না ইয়ানু? এটা আমি জানতাম, আমার অনুমান ঠিক ছিল। ইয়ানুর সতীত্ব আমার। জিয়াও ইয়াং, ব্যাং তো ব্যাঙই। এখনো রাজহাঁসের মাংস খাওয়ার স্বপ্ন দেখছ। তুই স্বপ্ন দেখছিস। আমি তো এখনই খাচ্ছি। হারামজাদা, ও চলে গেলেই দেখবি তোর সাথে কি করি। কি দেখছিস? স্বামী স্ত্রীর চুম্বন খুবই স্বাভাবিক। আমার বউ এটা খুব উপভোগ করে। আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? বাচ্চা, তুই তো বেশ শক্ত। দেখা যাবে ইয়ানু। কাল আবার দেখা হবে। মিস্টার চিয়াও, ছোট সাহেব চিয়াও, ছোট হারামজাদা। ইয়ানহু, তুমি এভাবে খেলা করতে পারো না। আমি আজ আমার স্কুটার চালাইনি। মিস্টার জিয়াও, আপনি গতকাল নিজেকে বোকা বানিয়েছেন। The আমি film was সেই টাকা ফেরত translated দিচ্ছি না। and তাছাড়া narrated by M. গতকালের Media. খাবারের দাম 1 লক্ষেরও বেশি ছিল। আমি এর বিল দিয়েছি। মিস ইয়েইকে যে সুবিধাগুলো দেওয়া হয়েছে সেগুলো ফিরিয়ে নেওয়ার কোনো কারণ নেই। আমি খাবারের পুরো খরচ শোধ করে দেব। যদি আপনি আমার আরেকটি উপকার করতে রাজি হন, তাহলে আপনার জন্য আমার কাছে একটি বড় পুরস্কার আছে। চিয়ার্স, মিস্টার জিয়াও। জাং শান ইয়ান। ওরা একসাথে কেন? না, নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। কি উপকার করবেন, মিস্টার জিয়াও? আমি সাহায্য করতে পারলেই হলো। ইয়ানুকে পেতে সাহায্য করার জন্য আমাকে ফিল্মটা বানানো হয়েছিল এবং এর গল্পও বলা হয়েছিল। কিন্তু তার আগে আপনার আর আমার সম্পর্কটা আরেকটু ঘনিষ্ঠ হওয়া দরকার। ঘরে পৌঁছানোর পর আমি আগে বাথরুমে যাই। তুমি ক্যামেরা আর দড়িটা তৈরি রাখো। মিস্টার জিয়াও, আপনাকে ড্রাগ দেওয়া হয়েছে, কিন্তু আপনার বোনের জন্য আমি আপনাকে এই একবারের জন্য বাঁচাবো। আমি ড্রাগের ওস্তাদ। ভাই জিয়াও, আপনার কিডনিতে সমস্যা আছে। ধুর।
translated Ashchi. and narrated by M Media. আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছো কোনোভাবেই না। এটা ভালো লাগছে। এটা কোথায়? ফিরে এলে কেন? ওই সেলিব্রিটির সাথে তো দারুণ সময় কাটাচ্ছিলে, তাই না? ফিরে এলে কেন? বউ, তুমি ভুল বুঝেছ, আমি ওকে ভালোভাবে চিনি না। এদিকে এসো। যদি ওকে ভালোভাবে নাই চেনো, তাহলে বাইরে গিয়ে এত রাতে ফিরলে কেন? এটা তোমার গায়ে এই পারফিউম কেন? তোমার গলাটা এমন কেন? এটা আমি এটা পরিষ্কার করতে ভুলে গেছি। ভুল বুঝবেন না, আপনি যা ভাবছেন তা নয়। ইয়ান, তুমি আমাকে মেরে ফেলেছো। আমার খুব রাগ হচ্ছে। না, করো না, করো না। আমার জামা কাপড়। আমি বাড়িতে কেন? এই জিয়াও ইয়াং। কোথায়? ইয়াওয়াং হারামজাদা। বউ, এসো মুরগির স্যুপ খাও। তুমি তোমার ঘাড় পরিষ্কার করেছো। বউ, গতকাল একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি কসম করে বলছি, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার মতো কিছুই করিনি। তুমি করেছো কিনা সেটা এখন গুরুত্বপূর্ণ নয়। আজ পারিবারিক দিন। আমাদের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা করার জন্য মা এবং বাবা পারিবারিক অনুষ্ঠানে থাকবেন। তোমার কি মনে হয়? আমি এমন একজন নারী যাকে অন্যরা যা খুশি তাই করতে দেয়। 3 বছর আগেও এমনটাই ছিল। 3 বছর পর কি কিছু বদলেছে? যতক্ষণ তুমি অনিচ্ছুক, কেউ আমাদের আলাদা করতে পারবে না। সুন্দরী মহিলা, film was আমি একটা translated প্যারিসিয়ান ক্রিম and পাফ খেতে narrated চাই। by M ঠিক আছে, Media. স্যার, আপনার ফরাসি উচ্চারণটা একদম প্যারিসিয়ান। আমার যদি ভুল না হয়, আপনার কিডনির সমস্যা আছে। আপনি ইদানিং অনেক ভেড়ার মাংস খাচ্ছেন। বাচ্চারা শশা অ্যাবালোনি দেখে। তুমি আমাকে অনেক হতাশ করেছো। তুমি কি তোমার নিজের স্বামীকে এভাবেই ভাবো? বেরিয়ে যাও। বউ, তুমি ভুল বুঝেছো, আমি ওকে ভালো করে চিনি না। আমি ওটা পরিষ্কার করতে ভুলে গেছি। ভুল বোঝো না, তুমি যা ভাবছো তা নয়। আমি সত্যিই চাই না যে অন্য কেউ আমাকে ব্যবহার করুক, কিন্তু তুমি আমাকে অনেক বেশি হতাশ করেছো। নিশ্চিন্ত থাকো, আজ আমি তোমার বাবা মাকে প্রমাণ করে দেব যে আমি কোনো অকেজো ছোট জারজ নই। আমি তোমাকে হতাশ করব না। জিয়াও ইয়াং, তুমি এমন একজন যে মুখ চেনে কিন্তু মন চেনে না। তুই ছোট জারজ। আমাদের এই পরিবার নিশ্চয়ই অন্ধ ছিল যে তোকে আশ্রয় দিয়েছিল। আজকে খালি হাতে বের করে দেওয়া হবে আর ভিখারি হয়ে যাব, তার জন্য অপেক্ষা কর। যথেষ্ট হয়েছে, জিয়াওয়ান। মা, ঠিক আছে, এদিকে এসো। অনেক ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি যে জিয়াও ইয়াং এবং ইনসুর বিয়ে ভেঙে দেওয়া হবে। কাগজে সই করো। মা, জিয়াও ইয়াং অতীতে অনেক ভুল করেছে, কিন্তু এখন সে তার সেরাটা দেওয়ার চেষ্টা করছে। আপু, ও একটা জঘন্য আবর্জনা ছাড়া আর কিছুই না। তোমাকে এখনই ওকে তালাক দিতে হবে। জিয়াওয়ান, তোমার কি হয়েছে? জিয়াও ইয়াং, তুই একটা ছোট বদমাশ। তুই একটা বিকৃত মনা। এখান থেকে বেরিয়ে যা। এই পরিবার থেকে বেরিয়ে যা আর কখনো মুখ দেখাবি না। জিয়াওয়ান, তুই কি করছিস? আপু, ওর পক্ষ নেওয়া বন্ধ কর। ও একটা পুরোপুরি বিকৃত মনা। কাল আমাকে প্রায় ধর্ষণ করা হয়েছিল। আমি যদি ঘুম থেকে না উঠতাম, ও আমার উপর জোর খাটাতো। কি? রাশিয়ান, ইয়েউয়ের বাবা।
কেলেঙ্কারি, একেবারে কেলেঙ্কারি। তুই তোর ভাবির গায়ে হাত তোলার সাহস করিস? তুই কি আদৌ মানুষ? তুই একটা পশু। তুই পশুর চেয়েও নিচু। জিয়াওয়ান, তুই যা বলছিস তা কি সত্যি? আমি এই পরিবারের মেয়ে। আমি যখন এই ধরনের কিছু নিয়ে মজা করছিলাম, তখন কাল ও আমার ঘরে এই বোতামটা ফেলে রেখেছিল। আমি যদি সকালে না উঠতাম, তাহলে আমার মা। আমি আর বাঁচতে চাই না। জিয়াও ইয়াং, আমি কখনো ভাবিনি তুই এই ধরনের মানুষ। তুই যদি পুরুষ হোস, এখনই কাগজে সই কর। তোরা সবাই আমাকে এত হতাশ The করেছিস। film was translated and narrated by M Media. ওটা দিয়ে ও কি বোঝাতে চাইছে? ও তো সই না করেই চলে গেল। ওর মধ্যে কোনো অনুশোচনার চিহ্নই দেখা যাচ্ছে না কেন? এই পরিবারে এমন একটা ছোট বদমাশকে রাখলে আজ হোক বা কাল হোক, সর্বনাশী হবে। তোরা সব বোকার দল। দাদু, বাবা। বাবা, তোমার তো বিদেশে সুস্থ হওয়ার কথা ছিল। হঠাৎ করে ফিরে এলে কেন? আমি যদি হঠাৎ না ফিরতাম, দেখ তোমরা এই পরিবারটার কি সর্বনাশ করেছো। বাবা, তুমি কি করছো? শুনলাম তোমরা দুজনে মিলে ইয়ানু আর শিয়াও ইয়ংয়ের ডিভোর্স করিয়ে দিয়েছ, তাই নাকি? বাবা, ওটা তো সামান্য একটা ব্যাপার। এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। মিডিয়ার খবর অনুবাদ করা হয়ে গেছে। তুমি এটা কি করে করতে পারলে? তোমরা সবাই বোকার মতো আচরণ করছো। আমি যাওয়ার আগে তোমাদের কি বলেছিলাম? ওদের ডিভোর্স হতে দেওয়া যাবে না। ওরা ডিভোর্স দিতে পারে না। ওরা একে অপরের জন্য একদম পারফেক্ট। এমন একটা জুটি যা বোকামিরই পরিচয়। দাদু, ও আমার সাথে কি করেছে তা তুমি জানো না। তুমি কেন সবসময় বাইরের লোকের পক্ষ নাও? বোকা, তুমি তো এখনো সত্যিটা জানতেই পারোনি। তুমি হুট করে সিদ্ধান্তে পৌঁছে যাও। বোকা, একেবারে বোকামি। তোমরা সবাই। আমরা ঘরে পৌঁছানোর পর আমি আগে শৌচাগারে যাই। তোমরা ক্যামেরা আর দড়িটা তৈরি রাখো। ধিক্কার শিয়াও পরিবারকে। তোমাদেরকেই তো মাদক দেওয়া হয়েছিল। শিয়াওয়াংই তোমাদের বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে এনেছিল। নইলে তোমরা সত্যিই ধ্বংস হয়ে যেতে। এখন তোমাদের নিজেদের পক্ষে আর কি বলার আছে? সে কেন নিজের কৈফিয়ত দিল না? বোকা ছেলে, ড্রাগন রাজা নিজের কৈফিয়ত দেওয়ার সাহস করেন না। ভেবো না যে আমি জানি না তোমরা শিয়াওয়াংয়ের সাথে কেমন ব্যবহার করেছ। তোমরা কি তার কৈফিয়ত শুনতেও? বাবা, সে শুনলেই বা কি? শিয়াওয়াংয়ের আদর্শ অলস, আর সে নিশ্চয়ই ইনসুর সমকক্ষ নয়। তুমি কি জানো, শিয়াও? কিছু কথা আছে যা আমি বলতে পারি না। থাক, আর শিয়াওয়াংয়ের ব্যাপারে আমি নিজে গিয়ে তাকে বুঝিয়ে বলবো। বিবাহবিচ্ছেদের বিষয়টি আর যেন না ওঠে। মহামান্য ড্রাগন রাজা, এই পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনি কিছু মনে করবেন না। আমাদের মধ্যে এত আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। নির্দোষের কোনো প্রতিরক্ষার দরকার হয় না। তোমার অসুস্থতা প্রায় সেরে গেছে, তাই না? যদি ড্রাগন কিং সেরা চিকিৎসা না দিতেন, তাহলে আমার এই বুড়ো হাড়গুলো অনেক আগেই শেষ হয়ে যেত। ঠিক, এবার আমি কিছু খবর নিয়ে এসেছি। কেউ ইয়ানুর ক্ষতি করার পরিকল্পনা করছে। এটা কি The P1 film এর was কারণে? translated and narrated by লর্ড M ড্রাগন Media. কিং, যে P1 এর উন্নয়নের নেতৃত্ব দিচ্ছে ইয়ঞ্জু। যদিও এটি কয়েকটি স্নায়ুর চিকিৎসার জন্য একটি ওষুধ, এটি নিউরনকে উদ্দীপিত করতে পারে। সামান্য পরিবর্তন করলে এটি এক নতুন ধরনের অবৈধ ওষুধে পরিণত হয়। এটি লোভী চোখ আকর্ষণ করেছে। আমি অনুরোধ করছি যে আপনি এর জন্য সেই মেয়েটিকে দোষারোপ করবেন না। নিশ্চিন্ত থাকুন, আমি ইয়ানুর কোনো ক্ষতি হতে দেব না। আমি ড্রাগন কিংকে ধন্যবাদ জানাই। ছোট সাহেব, আমি পরিষ্কারভাবে তদন্ত করেছি। গত রাতের লোকটি ছিল জিয়াওয়াং। ফিল্মটি আবার অনুবাদ করা হয়েছে। এই ছোকরাটা বারবার আমার পরিকল্পনা নষ্ট করেছে। ছোট সাহেব, সে লড়াইয়ে খুব পারদর্শী। লড়াইয়ে পারদর্শী। আজকাল লড়াই করতে পারার মানে কি?
সবই টাকা আর বুদ্ধির খেলা। তুমি ফিরে এসেছ। তোমার কোনো অভিযোগ থাকলে সরাসরি আমাকে বলো। কি অভিযোগ? আমার বোনের পরিস্থিতি নিয়ে সবাই তোমার সাথে অন্যায় করছে। তোমার কি একটুও অন্যায় মনে হচ্ছে না? এই সব তুচ্ছ বিষয় নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। তুমি পাওনা না, কিন্তু আমি ঘামাই। আমি তোমাকে একটা থাপ্পড় দেব, তুমি এখনই সেটা ফিরিয়ে দিতে পারো। আর আমিও তোমাকে একটা থাপ্পড় দেব। আমি অন্যের কাছে ঋণী থাকতে পছন্দ করি না। তুমি এখন তোমার চাল দিতে পারো। তাহলে আমি শুরু করছি। চলো। আমরা সমান সমান। আমি এই লোকটাকে রান্না করতে যাচ্ছি। তুমি মুরগির স্যুপ রান্না করছো কেন? আবার মুরগির স্যুপ কেন? তুমি কি অন্য কিছু বানাতে পারো? আমি অন্য জিনিস বানাতে পারি, কিন্তু মুরগির স্যুপটা বানাতেই হবে। এখন থেকে আমি তোমার ব্যক্তিগত ড্রাইভার হব। চলো যাই। চলো। আজ তোমার কাজের দ্বিতীয় দিন। ভালো কাজ চালিয়ে যাও। নিশ্চিন্ত থাকো, আমি কঠোর পরিশ্রম করব। The film was translated and narrated by M Media. চলো আজ 10টা জয় নিশ্চিত করার চেষ্টা করি। স্নাইপার দেবতা অসাধারণ। তুমি কিভাবে খেলো আমাকে শেখাও। মনোযোগ, মনোযোগ। কোম্পানির একটি নতুন কাজ আছে। আমাদের জি&ডগ গ্রুপে গিয়ে দেনা আদায় করতে হবে। কে যেতে ইচ্ছুক? তুমি যাও। তুমি যাচ্ছ না কেন? ডগ গ্রুপ হলো এর একটি বড় কোম্পানি। দেনা আদায়ের জন্য তুমি ঘুষও পেতে পারো। জি&ডগ গ্রুপ কিভাবে এত বড় সম্পদ গড়েছে সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। ওরা গুন্ডা। আগে যখন ওরা আমাদের সাথে অংশীদারিত্বের জন্য আলোচনা করছিল, তখন ওরা বারবার প্রথম কিস্তি টাকা দিতে দেরি করেছিল। জিআই একবার দেনা আদায় করতে গিয়েছিল এবং সে আজই আইসিইউ থেকে বেরিয়েছে। তাকে মারধর করা হয়েছিল। ওরা তার পা ভেঙে দিয়েছে। ওরা বড্ড বেশি নির্মম, তাই কেউ যাওয়ার সাহস করে না। এই ব্যাপারটি এখনো শেষ হয়নি। আজ বিকেলে আমি চাই ইলান ইয়ানহুর কাছে ক্ষমা চাক এবং পরিবারের সাথে একটি বিশেষ অংশীদারিত্ব স্থাপন করুক। অন্যথায় আমি ওয়াং পরিবারকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতেও দ্বিধা করব না। তুমি যেমন বলবে তেমনই করা হবে। ওয়ান্ডা, তুমি সত্যি কথা বলছো না। হ্যালো, ম্যানেজার জেন। জিয়াও ইয়াং, দেখছি তুমি বেশ অলস বসে আছো। তাহলে যাচ্ছ না কেন? আমার কি কোনো উপায় আছে? তোমার যাওয়ার দরকার নেই। তাহলে তুমি যাও অথবা একদমই ফিরে এসো না। তোমার না ফেরাই ভালো। থাক, আমি যাব। শিয়াও ইয়ান, যেও না। যথেষ্ট হয়েছে। দয়ালু হওয়া ভালো, কিন্তু তুমি যদি আমার খুব কাছে আসো তাহলে সহজেই লক্ষ্যবস্তু হয়ে যেতে পারো। ঠিক বলছি তো, ম্যানেজার জোন? আপনি এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? শিয়াও ইয়ান, কিছুই না। আমি এখন চলে যাচ্ছি। শিয়াও ইয়াং, কোম্পানি এখনো তোমার বীমা করেনি। যদি কিছু হয়, কোম্পানি দায়ী থাকবে না। আমার এটা দরকার নেই। হ্যালো, ম্যানেজার ওয়াং। টাকা ইতোমধ্যে আপনার অ্যাকাউন্টে পৌঁছে গেছে। আশা করি আপনি ওই বদমাশটাকে উচিত শিক্ষা দেবেন। নিশ্চিন্ত থাকুন, আমি দেখতে চাই কোন ছোট শয়তানটা এত অজ্ঞ যে এখানে মরতে আসার সাহস করে। চলচ্চিত্রটি অনুবাদ ও বর্ণনা করেছে এম মিডিয়া। আমাদের জি&ডগ গ্রুপে আপনার কি কাজ?
ওয়াং ফা, GN গ্রুপের পরিচালক। আমি ওয়াই গ্রুপ থেকে একটি দেনা আদায় করতে এসেছি। কেউ এখানে এসেছেন? The film was translated and narrated by M দেনা নিয়ে Media. কি করতে চাইছেন? টাকা চান? এই চায়ের কাপটা খাও আর আমি তোমাকে এটা দেব। খাও, খাও। খাও, খাও। তুমি খাচ্ছ না কেন? ওয়ান্ডা, রিসেপশন রুমে আসার জন্য আমি তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট? তুমি নিজেকে কি ভাবো? নইলে এর পরিণাম তোমাকেই ভোগ করতে হবে। এই গলাটা খুব চেনা লাগছে। যদি 1 মিনিটের মধ্যে তোমাকে ফোন না করি, আমি জি&দাকে দেউলিয়া করে দেব। মি ওয়াং, আমাদের স্টক সর্বনিম্ন দামে কিনে নেওয়া হয়েছে। শেয়ার হোল্ডার জিয়াও ইয়াংয়ের কাছে ইতোমধ্যে 51% এর বেশি শেয়ার রয়েছে। গান্ড গ্রুপের হাতবদল হয়েছে। জিয়াও ইয়াং, তুমি কি একটা আহাম্মক? এই আহাম্মকটা দাবি করছে যে সে মি ওয়াংয়ের সাথে ফোনে কথা বলছে। হ্যালো, মি ওং। ওই বানরটাকে হ্যালো বলো। তুমি মৃত্যুর দোকানে এসেও কুড়াল হাতে নিচ্ছ কি? যদি তুমি সত্যিই মি ওয়ার্ডকে চেনো, তাহলে আমি এই চায়ের কাপটা খেয়ে নেব। ওকে ধরো, ওর পা ভেঙে দাও। থামো। ধুর। মি জো, আপনি ঠিক আছেন তো? আমি আপনার কোম্পানিতে এলে আপনি আমার সাথে এভাবেই ব্যবহার করেন? মি জো, দয়া করে আপনার রাগ শান্ত করুন। তোমাকে ঠিকমতো আপ্যায়ন করতে না পারাটা আমার ব্যর্থতা। তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও। ও থাকবে। তুমি থাকবে। তুমি কি এই চায়ের কাপটা খেতে চাওনি? তুমি নিজেই তো উপকরণগুলো মিশিয়েছো, তাই এটা এম মিডিয়া পান করছে। যারা কথা রাখে না, আমি তাদের ঘৃণা করি। তুমি তোমার কথা থেকে সরে যাবে না তো? ধুর, খাও। জিয়ান্দো দা গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার আর ওয়াং জান্দো নেই। তুমি কি জানো ওয়াই গ্রুপের জন্য চুক্তিটা পেতে কে সাহায্য করেছিল? The সেটা film was ছিল জাও পরিবার। translated আমাকে এই and উপকারটা করে দাও আর আমি narrated তোমাকে by ছোট M সাহেব Media. জিয়াও এর সাথে পরিচয় করিয়ে দেব। বেশ। ওয়াং যা, ভেবো না আমি জানি না। জি গ্রুপের মালিকানা 3 দিন আগে বদল হয়েছে। তুমি কি জানো ওয়াই গ্রুপের জন্য পরিস্থিতি কঠিন করার পরিকল্পনাটা কার ছিল? জনাব জিয়াও জিয়াও ফাংশান। জিয়াও ফাংশং ওয়াং জান্দো, তুমি শুধু নিজের পকেট ভরতে আর সম্পদ আত্মসাৎ করতে ওয়াই গ্রুপের সাথে মিলে একটা অসম চুক্তি স্বাক্ষর করেছ। আমি এখন ছোট সাহেব জিয়াও এর পক্ষে চলে এসেছি। আপনি কি মনে করেন ইয়ং মাস্টার জিয়াও শেয়ার হোল্ডারদের সভা ডেকে আপনাকে সিইও পদ থেকে সরিয়ে দেবেন? ততদিনে এই পদটা হয়তো আমারই হয়ে যাবে। এখনও কি কেউ মনে করে যে ওয়াই গ্রুপকে চুক্তিটি পেতে সাহায্যকারী ব্যক্তিটি জাও ফান ছিল, তাই না? জাও পরিবার এখন গান্ড গ্রুপের সবচেয়ে বেশি শেয়ারের মালিক। জাহান নামে যাও। তাই নাকি, মিস্টার ওং? আমাদের কোম্পানিতে জিয়াও পরিবারের কত শেয়ার আছে? চেয়ারম্যান, জিয়াও পরিবারের আমাদের কোম্পানিতে কোনো শেয়ার নেই। জিয়াও ইয়াং, মিস্টার জিয়াও, জিয়ান গ্রুপের 60% শেয়ারের মালিকই আসলে জিনা গ্রুপের চেয়ারম্যান। এটা কিভাবে সম্ভব? আপনি কোম্পানির ব্যবসায় অন্তর্ঘাত করার জন্য বাইরের লোকদের সাথে ষড়যন্ত্র করেছেন। আমি আপনার বিরুদ্ধে আত্মসাতের মামলা করব। জেলে যাওয়ার জন্য অপেক্ষা করুন। মিস্টার ওং, আমি ভুল করেছি। চেয়ারম্যান, দয়া করে আমাকে রেহাই দিন। আমাকে রেহাই দিন। আমি পান করব।
আমি শুধু দেনা আদায় করতে এসেছিলাম। আমরা এটা কিভাবে সামলাব মিস্টার ওং? আপনার যেমন সুবিধা হয় তেমনভাবে সামলান। চেয়ারম্যান, অনুগ্রহ করে নিশ্চিন্ত থাকুন। গ্রুপের তহবিলের ব্যাপারে আমি অবগত ছিলাম না। এই লোকটা আমাকেও ঠকিয়েছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব অর্থ বিভাগকে টাকা পাঠানোর ব্যবস্থা করব। এছাড়াও আমি আপনাকে বিলম্ব ফি বাবদ 1 মিলিয়ন এবং হারানো মজুরি বাবদ 5 মিলিয়ন দেব। অসম্ভব, অসম্ভব। তুই বিশ্বাসঘাতক কুকুর। আমার সাথে প্রতারণা করার সাহস তোর হয় কি করে? ওয়াং যা, তোর মরণ হবে। চেয়ারম্যান, আমার জন্য অপেক্ষা করুন। আরও একটা শক্তিতে ভরপুর দিন। কি হচ্ছে? আমার কম্পিউটারে ভাইরাস এলো কেন? আমার কম্পিউটারটাও নষ্ট হয়ে গেল কেন? কি হচ্ছে? তুমি এখানে কেন? কি হয়েছে? তোমার কি জিজ্ঞেস করারও দরকার আছে? তুমি এখনো বোকার ভান করছো, বাচ্চা। দেখো তুমি নিজে কি করেছো। আমার কোনো ধারণা নেই। আমাদের কোম্পানির সব কম্পিউটারে ভাইরাস ঢুকে গেছে। আমি এইমাত্র টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বললাম। এর কারণ হলো কেউ একজন অনুপযুক্ত ওয়েবসাইট দেখছিল। এ কারণেই এটা ঘটেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে গেছে। এর ফলে যে কোনো মুহূর্তে কোম্পানি চুক্তি লঙ্ঘনের ঝুঁকিতে পড়েছে। সরাসরি ক্ষতির পরিমাণ 2 বিলিয়ন পর্যন্ত পৌঁছেছে। 2 বিলিয়ন। কোম্পানি কি দেউলিয়া হয়ে যাবে না এবং বেতন দিতে পারবে না? আমি এইমাত্র টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছি। এই ভাইরাসের উৎস এখানেই, আমাদের বিজনেস ডিপার্টমেন্টে। এটা আমাদের বিজনেস ডিপার্টমেন্টেরই কেউ করেছে। কে? এই যে কম্পিউটারটা। এটা আসলে জিয়াও গ্যাং করেছে। কর্মক্ষেত্রে এই ধরনের জিনিস দেখাটা জঘন্য। ধিক্কার প্রেসিডেন্ট আপনি এমন একটা জারজ স্বামীকে কি করে খুঁজে পেলেন? আমাদের বিজনেস ডিপার্টমেন্টে এই ধরনের ঘটনা ঘটার জন্য অবশ্যই আমারও কিছুটা দায়িত্ব আছে। আমি কখনোই আশা করিনি যে আমাদের বিজনেস ডিপার্টমেন্টে এমন একটা জঘন্য, চরিত্রহীন এবং জারজ থাকবে। টেকনিক্যাল ডিপার্টমেন্টের সহকর্মীরা, আমাদের অবশ্যই এটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে, কঠোরভাবে তদন্ত করতে হবে। কোম্পানি কোনো নিরপরাধ ব্যক্তির প্রতি অন্যায় করবে না, কিন্তু অবশ্যই আমরা কোনো খারাপ লোককেও ছাড়ব না। জিয়াও ইয়াং যদি সত্যিই এটা করে থাকে, তাহলে তাকে শুধু কোম্পানি থেকে বরখাস্তই করা হবে না, বরং সম্ভবত তাকে আইনি পরিণতিরও মুখোমুখি হতে হবে, এবং আমার পরিবার হয়তো আবারও বিবাহবিচ্ছেদের মামলাও করতে পারে। এমনকি আমিও সব বিশ্বাস হারিয়ে ফেলব। প্রেসিডেন্ট দেখুন, তাড়াতাড়ি দেখুন। আমি কখনো ভাবিনি আপনি এই ধরনের মানুষ। জঘন্য। আমি কখনো এসব বিষয় খতিয়ে দেখিনি। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে? আপনি সত্যিই নির্লজ্জ, বাচ্চা। আপনি জানেন কোম্পানির কত ক্ষতি করেছেন? 2 বিলিয়ন। আপনি কি কখনো 2 বিলিয়ন দেখেছেন? প্রমাণ এখন অকাট্য। এখনো তর্ক করার চেষ্টা করছেন। আমি আপনাকে বলি, আপনি যদি পুরুষ হন, তাহলে স্বীকার করে নিন। জিয়াও ইয়াংকে তাড়িয়ে দিলে শুধু আমার টাকাই আসবে না, বরং পরে ইউ ইয়ানুকে ধরার কাজটাও অনেক সহজ হয়ে যাবে। শোনা যাচ্ছে তারা এখনো একসাথে ঘুমায়নি। তাহলে তো এটাই আমার লাভ। আপনাকে তো খুব খুশি মনে হচ্ছে, বাচ্চা। আপনি মৃত্যুর মুখে দাঁড়িয়েও এখনো অনুতপ্ত নন, তাই না? প্রেসিডেন্ট আপনাকে অবশ্যই তাকে আইনত দায়ী করতে হবে। বাচ্চা, বাকি জীবনটা জেলে কাটানোর জন্য অপেক্ষা কর। আমি একটা সিগারেট খেতে যাচ্ছি। প্রেসিডেন্ট সাবধানে থাকবেন। ও পালানোর চেষ্টা করছে। চুপ কর। টেকনিক্যাল ডিপার্টমেন্ট যদি ডেটা উদ্ধার করতে না পারে, তাহলে কি আমাদের সত্যিই 2 বিলিয়ন দিতে হবে? কোম্পানি কি সত্যিই দেউলিয়া হয়ে যাবে? গ্যাব্রিয়েল, পরিস্থিতিটা এমনই। আমি ব্যাপারটা সামলে নিচ্ছি। জোন কং, দেখি তুই এই ভারটা কিভাবে ব্যাপারটা সামাল দেওয়ার পরিকল্পনা করছিস।
এমনকি টেকনিক্যাল ডিপার্টমেন্টও এই সমস্যার সমাধান করতে পারছে না। সব ওর কারণেই কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট এটা নিয়ে চিন্তা করবেন না, আমি এই ভাইরাসটা সামলে নিতে পারবো। আপনার মনটা ভালো, আপনি ব্যবসায় কাজ করেন, আমি আপনাকে টেকনিক্যাল সমস্যা সামলাতে বাধ্য করব না। দয়া করে চিন্তা করবেন না প্রেসিডেন্ট আমি অতীতে এটা নিয়ে পড়াশোনা করেছি, তাই এ সম্পর্কে কিছুটা বুঝি। তাহলে এগিয়ে যান এবং চেষ্টা করুন। আমার ল্যাপটপটা নিয়ে এসো। ঠিক আছে। ম্যানেজার। প্রেসিডেন্ট এটা দেখুন, শুধু এটা ব্যবহার করুন। আমি এখন অ্যান্টিভাইরাস চালু করছি। টেকনিক্যাল স্টাফ, ভবিষ্যতে একই পরিস্থিতির সম্মুখীন হলে অবশ্যই নোট করে রাখবেন। আমি আজ যে পদ্ধতি ব্যবহার করছি, আপনারা শুধু সেটাই অনুসরণ করুন। সারারাত পড়াশোনা করার পর এখন আমার কাজে নামার সময় হয়েছে। আজকের পর সিনেমাটি ছিল আই উইল বি দ্য গ্রেট হিরো অফ দ্য গ্রুপ, ধারাভাষ্যে মিডিয়া। এটা কি? এর মধ্যে মাঙ্কি ইনসেন্স ভাইরাস এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে। আপনি চুপচাপ অ্যান্টিভাইরাসটি খুলে স্ক্যান চালানোর ভান করে এবং এলোমেলোভাবে কিছু টাইপ করলেই ভাইরাসটি স্বাভাবিকভাবেই নির্মূল হয়ে যাবে। The film was translated and narrated by Media. জিয়াও ইয়াং, তুমি চলে গেলেই আমি মেয়েটিকে জয় করার জন্য অপেক্ষা করব। হয়ে গেছে। এই অ্যান্টিভাইরাস প্রোগ্রামটি আমি নিজেই লিখেছি। এটি এখন ভাইরাস নির্মূল করছে। সবাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই ধরনের ভাইরাস আমার জন্য জলভাত। আমাদের কোম্পানির কম্পিউটারগুলো খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে। এটা থেমে গেল কেন? যদি থেমে গিয়ে থাকে, তার মানে কাজ শেষ। জিয়াও ইয়াং, এত বেশি ওই সিনেমাগুলো দেখা বন্ধ করো, তাহলে তোমার কারণে আমাকে আর পরিষ্কার করতে হবে না। আমি তো এখনো জানিই না যে আসলে কারা ওগুলো দেখতে পছন্দ করে। তুমি শেষ পর্যন্ত সত্যিই একগুঁয়ে, তাই না? তুমি না হলে আর কে হতে পারে? এটা কি করে সম্ভব? কি হচ্ছে এসব? এই পুরো ডিস্কটা অ্যাডাল্ট মুভিতে ভর্তি কেন? ম্যানেজার জেন, আপনি তো বেশ ভালো অবস্থায় আছেন, তাই না? ৮০ জিবিরও বেশি। এটা জঘন্য। আমার দিকে তাকাচ্ছ কেন? মানুষ সবাই একরকম। মনে হচ্ছে আজ ভাইরাসের সমাধান হবে না। ম্যানেজার জ্যাং, আপনার ফ্ল্যাশ ড্রাইভে ভাইরাস এবং অ্যান্টিভাইরাস দুটোই আছে। এটা ব্যবহার করা সহজ এবং শেখাও সহজ। এটা বন্ধ হবে না। শেখা সহজ হলেই হলো, আমি আগে জিয়াও ইয়াংকে ফাঁসিয়ে দেব, ওকে কোম্পানি থেকে বের করে দেব আর তারপর সুন্দরীটিকে বাঁচাতে হিরো সাজাব। ততক্ষণে প্রেসিডেন্ট এই সোজা আমার বাহুতে এসে পড়বে। ম্যানেজার জ্যাং, আপনি শুধু মেয়েদের পটানোর জন্য সত্যিই সবরকম চেষ্টা করছেন। এ কোনো সাধারণ মেয়ে নয়। যদি ওকে জিততে পারেন, তবেই সার্থক হবে। জিয়াও ইয়াং, আমি দুঃখিত, আমি আবার আপনাকে ভুল বুঝেছিলাম। সিনেমাটি অনুবাদ করা হয়েছিল। ঠিক আছে। সত্যটা সামনে চলে এসেছে। ম্যানেজার জোন, আমি বুঝতে পারছি আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। সর্বোপরি আমি তো একজন পোষ্য মাত্র। যদি আমার চাকরি চলে যায়, আমাকে সমর্থন করার জন্য আমার স্ত্রী তো আছেই। আমি এটাও বুঝতে পারছি যে আপনি আমাদের সহকর্মীদের সামনে নায়ক হতে চাইছেন, কিন্তু আপনার নিজের স্বার্থপর ইচ্ছার জন্য কোম্পানির স্বার্থকে উপেক্ষা করা উচিত হয়নি, যার ফলে ২ বিলিয়ন টাকার ক্ষতি হয়েছে। আপনি কি সেই টাকা ফেরত দেওয়ার সামর্থ্য রাখেন? আর বিশেষ The করে film was আমার স্ত্রীর উপর translated আপনার and নজর থাকা narrated উচিত by হয়নি। Media. এটা অসম্ভব। এটা অসম্ভব। দোকানের মালিক ছাড়া এ ব্যাপারে আর কেউ জানত না। এই রেকর্ডিংটা নিশ্চয়ই নকল। এই রেকর্ডিংটা নিশ্চয়ই নকল।
আপনি সত্যিই বইয়ের মলাট দেখে তার ভেতরের বিষয়বস্তু বিচার করতে পারেন না। আমি কখনো ভাবিনি যে ম্যানেজার জ্যাং এমন জঘন্য ও নীচ কৌশল ব্যবহার করে এমন কাজ করতে সক্ষম হবেন। আমরা সবাই তার দ্বারা প্রতারিত হয়েছি। এরকম লোককে কোম্পানি থেকে বের করে দেওয়া উচিত। ওকে বের করে দাও। ওকে বের করে দাও। ওকে বের করে দাও। যে কোম্পানি তোমাকে গড়ে তুলেছে তার প্রতি তোমার কি কোনো সম্মান নেই? আমি এখন ঘোষণা করছি যে আপনাকে বিজনেস ম্যানেজারের পদ থেকে অপসারণ করা হলো। তোর জিনিসপত্র গুছিয়ে এক্ষুনি বেরিয়ে যা। এই সব তোর জন্যই হচ্ছে, ছোকরা। আমি তোকে মেরে ফেলব। সাবধান। যদি তুই একজন ভালো মানুষ হতে না পারিস তাহলে গিয়ে রিবর্ন হয়ে আয়, নইলে তোকে যখনই দেখব মারব। ওকে টেনে নিয়ে যা। আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে। আমি বলছি আমি ফিরে আসব। জিয়াও ইয়াং, তুই তো দারুণ। ধুর। জিয়াও ইয়াং ইয়ানু, আমি নিশ্চিত করব তোরা দুজনই মরবি। জিয়াও ইয়াং, আজকের জন্য আমি দুঃখিত। তুই আমার উপর বিশ্বাস রাখলেই সব ঠিক আছে। 2 বিলিয়নের ক্ষতি আর বাকি সব লোকসান মিলিয়ে সব শেষ। আমি সবকিছু হারিয়ে ফেলেছি। এত সামান্য একটা ব্যাপার নিয়ে দুঃখ করিস না। সামান্য ব্যাপার মানে কি? আমার এয়ার গ্রুপ দেউলিয়া হয়ে যাবে। বাদ দে, তোকে এসব বলে কোনো লাভ নেই। যা, এটা সত্যিই একটা সামান্য ব্যাপার। আমি তোকে এটা ঠিক করতে সাহায্য করতে পারি। সত্যি বলছিস? তুই আমাকে ডেটা পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারিস? শুধু বসে আরাম কর। এখন দেখ। চলচ্চিত্রটি এম মিডিয়া দ্বারা অনুদিত ও বর্ণিত হয়েছে। অ্যান্টিভাইরাস চালু হচ্ছে। ঘোস্ট। আই বসকে হিরো সাজতেন The এবং film was মেয়েটিকে জিততে translated সাহায্য করা and শুরু করছে। narrated by M Media. হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আপনি সেই সব হারিয়ে যাওয়া ফাইল খুঁজে পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ, জিয়াও ইয়াং। তাই নাকি? আপনি আমাকে কিভাবে ধন্যবাদ দেবেন? আমি আপনাকে একটি বোনাস দেব। আমি টাকা চাই না। তার বদলে আমাকে একটি চুমু দিন। প্রেসিডেন্ট ইউ ফাইলটি হারিয়ে গেছে। প্রেসিডেন্ট ইউ হারিয়ে যাওয়া ফাইলটি পুনরুদ্ধার করা হয়েছে। আমি কিছু দেখিনি। আমি আগে বেরোচ্ছি। বউ, আমিও বেরোচ্ছি। এটা তুমি ছিলে না। সে আমাকে আবার চুমু খেল। জিয়াও ইয়াং, তুমি এই সবকিছু কিভাবে করতে জানো, অথচ তুমি একজন লিভ ইন জামাই হতে রাজি। অনেক রাত হয়ে গেছে। তুমি এত রাত পর্যন্ত কাজ করছো কেন? আজকের ভাইরাসের কারণে অনেক কাজ বিলম্বিত হয়েছে এবং পুনরুদ্ধারের পরে অনেক ডেটা গোছানোর আছে। তুমি অন্তত ওয়াই গ্রুপের জেনারেল ম্যানেজার। গভীর রাতে নাস্তা হিসেবে ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছি। নিজের চরকায় তেল দাও।
আমার নুডলস। বিশেষজ্ঞরা বলেন ইনস্ট্যান্ট নুডলস স্বাস্থ্যকর নয়। আমি তোমার জন্য গভীর রাতের নাস্তা কিনে আনব। চলচ্চিত্রটি এম মিডিয়া দ্বারা অনুদিত ও বর্ণিত হয়েছে। তুমি ইনস্ট্যান্ট নুডলস খাওয়াই বা কি করে? তুমি আবার স্যুট পরা চিকেন স্যুপকেও তুচ্ছ করো। The তুমি film আমার was নুডলস কেড়ে translated নিয়ে আমাকে and না খাইয়ে narrated রেখেছ। by M Media. জিয়াও ইয়ান, তুমি। জিয়াও ইয়াং, তুমি কি ওখানে আছো? জিয়াও ইয়াং, তুমি। জিয়াও ইয়াং, তুমি। জিয়াও ইয়াং, তুমি কিছু বলো। তুমি। জ্যাং, জ্যাং। তুমি। তুমি কি করতে চাও? আমি কি করতে চাই? আমি তোমাকে অনেক ভালোবেসেছি। তোমার জন্য আমি অনেক কিছু দিয়েছি। আর তুমি, তোমার হৃদয়ে শুধু ওই ছোট বদমাশ জিয়াওয়াং এর জন্যই জায়গা আছে। তুমি আমাকে বলো আমি কি করতে চাই। ইউ আর কাছে এসো না। তুমি আমাকে বাধ্য করেছো। তুমি আমার সম্মান নষ্ট করেছো। যাই হোক, তুমি আর ওই বদমাশ জিয়াওয়ান, তোমরা এখনো একসাথে ঘুমাওনি, তাই না? আজ আমি তোমাকে নারী হওয়ার আসল আনন্দ উপভোগ করাবো। কাছে এসো না। এসো, আমাকে সাহায্য করো। জিয়াও ইয়াং, কাছে এসো না। ওই বদমাশ জিয়াওয়াং কি তোমার সাথে পাল্লা দিতে পারবে? বরং বাধ্য হয়ে আমার সাথে এসো। ইয়োনু, আজ রাতে তুমি আমার। চলচ্চিত্রটি এম মিডিয়া দ্বারা অনুদিত ও বর্ণিত। জিয়াও ইয়াং, একটি ঘুমের ওষুধ। ঠিক আছে, আমি এখানে। কি গরম! না, ওষুধটা কাজ করছে। The film was translated and narrated by M Media. জেগে ওঠো। তুমি কি মরে গেছো? ছোট সাহেব জিয়াও, কি একটা ছোট বদমাশ। তুমি এত ছোট একটা কাজও সামলাতে পারো না। তুমি আমার কি কাজে লাগবে? আমি তোমাকে বলেছিলাম, এবারও যদি তুমি ব্যর্থ হও, আমি তোমাকে বুঝিয়ে দেব আমার টাকা কতটা জ্বলন্ত হতে পারে। ছোট সাহেব জিয়াও, দয়া করে আমাকে আরও একটি সুযোগ দিন। সুযোগ তো মৃতদের জন্য। তোমার কাছে আর কোনো সুযোগ নেই। জিয়াওয়াং, কেমন ছিল? আমার আঘাতটা কি অসাধারণ ছিল না? চমৎকার। তো এরপর কি? আমরা ইয়ানুকে কিভাবে সামলাব? ইয়ানু,
আমরা ওর পায়ের তলার মাটি সরিয়ে দেব। জিয়াও ইয়াং, আমার খুব গরম লাগছে। ঠিক আছে, শান্ত থাকো, আমি এখনই তোমার চিকিৎসা করব। না, করো না, স্বামী, আমার এখন খুব গরম লাগছে। তুমি কি আমাকে আমার জামাকাপড় খুলতে সাহায্য করবে? না, আমি একজন বাজে মহিলার সুযোগ নিতে পারি না। স্বামী, তাড়াতাড়ি এসো, আমাকে সাহায্য করো। এটা আমার চরিত্রের একটা বড় পরীক্ষা। আমি এটাকে আমার পুরস্কার হিসেবে নেব। চলচ্চিত্রটি এম মিডিয়া দ্বারা অনুদিত ও বর্ণিত হয়েছে। তাড়াতাড়ি এসো, আমাকে সাহায্য করো। তাহলে এটা শুধু একটা স্বপ্ন ছিল। আমি গত রাতে কিভাবে ফিরে এলাম? না, গত রাতে তুমি আমার সাথে কি করেছিলে? The film was translated and narrated বউ, by M. সকালে Media. উঠেই এত অস্থির হয় না। যদি কিছু বলার থাকে, ধীরে ধীরে বলো। জিয়াও ইয়াং, গত রাতে কি তোমার আর আমার মধ্যে কিছু হয়েছিল? আমাকে সাহায্য করো, জিয়াও ইয়াং। আজ রাতে তুমি আমার। খুব গরম লাগছে। না, ওষুধের প্রভাব শুরু হয়েছে। স্বামী, তুমি কি আমাকে আমার জামাকাপড় খুলতে সাহায্য করবে? স্বামী, স্বামী, তাড়াতাড়ি এসো, আমাকে সাহায্য করো। একজন মহিলা একটু বেশি গায়ে হাত দিচ্ছিল, তাই আমি তাকে জামাকাপড় বদলাতে এবং শরীর মুছে দিতে সাহায্য করেছি। যাই হোক, তার শরীরটা বেশ সুন্দর। ওটা আমি ছিলাম না। মানে, তুমি কি আমার সাথে এমন কিছু করেছ? অবশ্যই, আমি অন্য কাজ করেছি। আমি তোমার অসুস্থতার চিকিৎসাতেও সাহায্য করেছি। ভাগ্যিস আমি আমার অবস্থানে অটল ছিলাম, নইলে তুমি আমাকে বাধ্য করতে। তুমি সত্যি, তুমি করনি। তুমি নিজে অনুভব করছো না কেন? বাহ! নিজে অনুভব করব। ব্যথা করে না। এমন হতে পারে যে আসলে কিছুই ঘটেনি। এখনো বিশ্বাস করছো না? তাহলে গত রাতে আমার কাপড়কে খুলেছিল? ইয়ানহু, আমাদের বিয়ের বেশ কিছুদিন হয়ে গেছে। কিশোর কিশোরীর মতো আচরণ করছো। তোমার সাথে বিয়ে হয়েছে, তাও আবার কিশোর কিশোরী। আমি তোমাকে বলি, এটা গোপন রাখো অথবা মুখ বন্ধ রাখো। ঠিক আছে, ঠিক আছে। এখন বেরিয়ে যাও, আমার পোশাক বদলাতে হবে। বেরিয়ে যাও। তবে অঙ্কটা খারাপ না। এমন হতে পারে যে গত রাতে আসলে কিছুই ঘটেনি। সে তো অক্ষম নয়, তাই না? ইউনু, তুমি কি ভাবছ? চলচ্চিত্রটি অনুবাদ ও বর্ণনা করেছে এম মিডিয়া। রাতের খাবার পরিবেশন করা হয়েছে। মা, আমাকে 20 লাখ ধার দাও। 10 লাখ হলেই চলবে। বাবা, আমি কি কালই তোমাকে টাকা ধার দিইনি? তুমি আবার জিজ্ঞেস করছো কেন? আমার কাছে টাকা নেই। কি? পরিবার তোমাকে ই গ্রুপের দায়িত্ব দিয়েছে আর তুমি বলছো তোমার কাছে টাকা নেই? ওটা কোম্পানির অ্যাকাউন্ট, আমি ওটা ছুঁতে পারবো না। তাছাড়া আমি তো আমার সব জমানো টাকা তোমাকে দিয়ে দিয়েছি। ইয়ানহু, কোম্পানির অ্যাকাউন্ট থেকে একটু টাকা তোলো। বাবাকে ধার দাও, আমি কালকে শোধ করে দেব। বাবা,
কোম্পানির অ্যাকাউন্টে হাত দেওয়া যাবে না। ঠিক আছে, তোমাকে বড় করার জন্য আমি কত খেটেছি। এখন তুমি বড় হয়ে গেছো, তোমার তো ডানা গজিয়েছে, তাই না? তোমার মন ভরেনি। তুমি যদি আমাকে টাকা ধার না দাও, তোমার কি মনে হয় আমার আর কোনো উপায় নেই? তুমি কি বিশ্বাস করো আমি এই বাড়িটা বিক্রি করে দেব? বাবা, তুমি এমন কথা কি করে বলতে পারো? ঠিক তাই বাবা, তুমি যদি টাকা ধার করতে চাও তাহলে আমাকে বলতে হবে তুমি ওটা দিয়ে কি করবে। কবে থেকে তুমি এখানে কথা বলার অধিকার পেয়েছো? ইয়ানহু, চিন্তা করো না। তুমি আমাকে 10 লাখ ধার দাও। আমি যে টাকাটা হারিয়েছি, সেটা জিতে গেলেই তোমাকে 50 লাখ ফেরত দেব। কি? বাবা, তুমি জুয়া খেলছো। আগে আমার ভাগ্য খারাপ ছিল, কিন্তু এখন আমার ভাগ্য ঘুরে গেছে। শুধু আমাকে টাকাটা ধার দাও, আমি সব জিতে নেব। বলো তো, তুমি কত হেরেছো? আমি সব হারিয়েছি, পরিবারের সমস্ত সম্পত্তি, 20 মিলিয়ন। আমি তোমার মায়ের ব্যক্তিগত সঞ্চয়ও হারিয়েছি। তোমাকে তোমার বাবাকে বাঁচাতে হবে। না, তুমি 20 মিলিয়ন হেরেছো। তুমি আমাকে আগে বলনি কেন? ইয়ানু, সোনা, তুমি তোমার মাকে কিছুতেই বলবে না। আমি একজন জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন যে আমার ভাগ্য ঘুরে গেছে। তুমি আমাকে 10 লাখ ধার দাও, আমি অবশ্যই লাভ করব। এটাই আমার শেষ সুযোগ। জ্যোতিষীরা যদি কখনো সঠিক হতো, তাহলে তারা এতদিনে বিলাসবহুল জীবনযাপন করত। চুপ করো, এখানে কথা বলার কোনো অধিকার তোমার নেই। 10 জন জুয়ারির মধ্যে 9 জনই হারে। আমি তোমাকে জুয়া খেলা বন্ধ করার পরামর্শ দিচ্ছি। জুয়া খেলে যদি সত্যিই ধনী হওয়া যেত, তাহলে কেউ ক্যাসিনো চালানোর কষ্ট করত না। জিয়াও ইয়াং, তুমি আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছো, তাই না? আমার সাথে বাজি ধরার সাহস আছে তোমার? যদি তুমি যেত, আমি নিশ্চিত করব ইয়ানু আজ রাতে তোমার সাথে ঘুমাবে। যদি তুমি হারো, ইয়ানহু, তুমি আমাকে 5 লক্ষ দেবে। বাবা, তুমি তো হিসাবে সত্যিই ওস্তাদ। ঠিক আছে, The আমি film was বাজিটা ধরলাম। translated যদি and আমি হারি, narrated আমি by তোমাকে M 10 লক্ষ Media. ধার দেব। যদি তুমি হারো, তোমাকে শুধু আমাকে সাহায্য করলেই হবে না, তোমাকে চিরতরে জুয়া খেলাও ছেড়ে দিতে হবে। ঠিক আছে, চুক্তি পাকা। আমি তাসগুলো আনতে যাচ্ছি। জিয়াও ইয়াং। চিন্তা করো না, তোমার বাবাকে তার আসক্তি ছাড়াতে সাহায্য করতে পেরে আমি ভাগ্যবান। যে 21 এর সবচেয়ে কাছাকাছি যাবে সে জিতবে। দাঁড়াও, আমি তাসগুলো এলোমেলো করে দিচ্ছি। তুমি তো বড়, তুমিই প্রথমে শুরু করো। ঠিক আছে, আমিই শুরু করছি। শুরুতেই একটা 10। আমাকে আবার তুলতে দাও। আরও একটা 10। আমি তো বলেছিলাম আজ আমার ভাগ্য ভালো। তুমি বিশ্বাস করনি। কি ব্যাপার? সাথে সাথেই 20 পয়েন্ট। জিয়াও ইয়ান, এখন তুমি আমাকে কিভাবে হারাবে? টাকা দাও, টাকা দাও। এই সব তোমার দোষ। আর এই 10 লাখের ব্যাপারে আমি একটা উপায় বের করব। আমাকে আর ঝামেলায় ফেলো না। আমি তো এখনো আমার তাসই তুলিনি। তুমি কি করে জানো যে আমি হারব? জিয়াও ইয়াং, তুমি তাস না দেখেই খেলছ। প্রতিরোধ ছেড়ে দাও। টাকা দাও, টাকা দাও। একুশ। তুমি প্রতারণা করেছ, যা আমি দেখেছি। আমি করলেও তোমার কাছে কোনো প্রমাণ নেই। আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি। তুই একটা বদমাশ। আমার সাথে এইভাবে কথা বলার সাহস তোর কি করে হয়? বাজি তো বাজি। না, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না। আমি আবার বাজি ধরতে চাই। বাবা, তুমি ইতিমধ্যেই হেরে গেছো। আমাদের বাজি অনুযায়ী তুমি আর জুয়া খেলতে পারবে না। ইয়ানু, আমাকে শুধু ওর সাথে আরেকবার বাজি ধরতে দাও। আমি এটা মানতে পারবো না। শুধু আরেকবার। বাবা, ইয়ানু আর আমি কবে আমাদের বিয়েটা সম্পন্ন করব? সব তোমার উপর নির্ভর করছে। আমি এটা বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না? ইয়ানহু, আমাকে আরেকবার বাজি ধরতে দাও। শেষবারের মতো। দরকার নেই। তুমি যতবারই চেষ্টা করো না কেন, তোমার ফলাফল একটাই, হার। সবসময় 21 পয়েন্ট।
আমি তোমাকে The জিজ্ঞেস করি film was তুমি আমার সাথে translated কত বাজি and ধরবে narrated by M Media. বাবা জিয়াও ইয়াং, আমাকে শেখাও। আমি তোমার শ্বশুর, তুমি আমাকে শেখালেই হলো। আজ রাতে আমি ইয়নুকে তোমার সাথে বিয়ে দেব। যেহেতু তুমি হেরে গেছো এখন থেকে তোমাকে তোমার প্রতিশ্রুতি রাখতে হবে আর জুয়া খেলা নয় জিয়াও ইয়াং প্রত্যেক জুয়ার খেলা পাতানো থাকে অবশ্যই এর মধ্যে অনেক কৌশল আছে মা আমি এটা মানতে পারবো না 20 মিলিয়ন চলে গেছে মা 20 মিলিয়ন 20 মিলিয়ন বাবা তুমি কি করছো আমি তাদের সাথে মরণপণ লড়াই করব যদি তারা আমাকে 20 মিলিয়ন ফেরত না দেয় আমি আর বাঁচতে চাই না তুমি এই বয়সেও ছুরি নিয়ে খেলছো এটা বিপজ্জনক যারা ক্যাসিনো চালায় তারা নির্মম লোক ওখানে একা গিয়ে তুমি শুধু শুধু নিজের জীবন নষ্ট করছো বাদ দাও ক্যাসিনোটা কোথায় হারলে আবার জিতে নিতে পারবে জীবন বাজি রাখার কোনো দরকার নেই জিয়াও ইয়াং তুমি কি সত্যি বলছো তুমি কি সত্যি আমাকে হারানো টাকাটা ফিরিয়ে দিতে সাহায্য করতে পারবে আমি তোমাকে কেন মিথ্যা বলবো আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি যাতে তুমি ইয়নসুর সাথে আমার বিয়েটা সম্পন্ন করতে সাহায্য করো না তুমি যেতে পারবে না ওই জায়গাটা নিচু প্রকৃতির লোকে ভর্তি তুমি যদি ওদের টাকা জিতে নাও ওরা তোমাকে বের হতে দেবে না চিন্তা করো না যে আমাকে ওখানে আটকে রাখতে পারবে সে এখনো জন্মায়নি এটা যাও পরিবারের ক্যাসিনো যাও পরিবার জাং দেখা যাক এবার তোমার সাথে কিভাবে মোকাবিলা করি ফুল হাউস স্ট্রেট ফ্লাশ যুবক কখন থামতে হয় তা জানো তুমি 10,000কে 50 লক্ষে পরিণত করেছো তোমার জন্য এটাই যথেষ্ট এখনো অনেক সময় বাকি আমার এখনো 15 মিলিয়ন কম আছে টাকা দাও সাবধান থেকো তুমি হয়তো টাকা কামাতে পারো কিন্তু তা খরচ করার জন্য বেঁচে নাও থাকতে পারো চিন্তা করো না আমার ভাগ্য খুব ভালো ছোট সাহেব কিছু একটা হয়েছে ইকো জিয়াওয়াং শনের সহকারী জিয়াও ইয়াং এখানে সে টানা 30 রাউন্ড জিতেছে হাউজের 5 মিলিয়ন লোকসান হয়েছে আমি আসলে শুধু ওদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়ে এই রাশিয়ানকে তার সমস্ত সম্পদ হারাতে দিতে চেয়েছিলাম আমি আশা করিনি যে এটা সাপকে তার গর্ত থেকে বের করে আনার মতো হয়ে যাবে জিয়াও ইয়াংয়ের কাছে এই কৌশলটা আছে বেশ মজার তো ওকে ভেতরে আসতে বলো আকো এখন সব তোমার উপর চিন্তা করো না জিয়াও ভাই আমার উপর ছেড়ে দাও The film was translated and narrated by M Media. জিয়াও ভাই অনেক দিন পর দেখা আমার শ্বশুরমশাই না থাকলে আমি জানতেই পারতাম না যে ইং জো এর টাকা তোলার এত ভালো একটা জায়গা আছে জিয়াও ভাই আজকাল আপনার কিডনির অবস্থা কেমন প্রায় ভুলেই গিয়েছিলাম জিয়াও ভাইয়ের পকেট একদম খালি টাকা লাগবে যে কোনো সময় চলে আসতে পারো আকো জিয়াও ভাইকে ব্যস্ত রাখো জিয়াও ভাই দয়া করে জিয়াও ভাই আমি যদি খুব বেশি জিতে যাই আপনি মিস আকোকে চাকরি থেকে বরখাস্ত করবেন না তো ভাই জিয়াও এখনো নিশ্চিত না কে জিতবে ঠিক আছে মিস আকো আমরা কিভাবে খেলবো এটা সহজ চলুন পাশা খেলি বেশি বা কম অনুমান করুন আমি পাশাগুলো ঝাঁকাব আপনি কত অনুমান করবেন এবং আপনার ইচ্ছামতো বাজি ধরবেন যদি আপনার অনুমান সঠিক হয় আপনি জিতবেন যদি আপনার অনুমান ভুল হয় আমি জিতব এটা ন্যায্য তাই না ন্যায্য খুবই ন্যায্য চিন্তা করবেন না মিস আও আমি খুব বেশি জিতব না আমি কেবল 20 মিলিয়ন পর্যন্ত পৌঁছানোর মতো জিতব মনে হচ্ছে ভাই জিয়াও ভাবছেন যে আপনার জয় নিশ্চিত এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা আমাকে হারাতে পারে কিন্তু মিস আকো তাদের মধ্যে একজন নন ভাই জিয়াও আপনি খুব অহংকারী আশা করি আপনি কাঁদতে কাঁদতে ফিরে যাবেন না আকো চলুন শুরু করা যাক প্রথম রাউন্ড অনুগ্রহ করে 5 মিলিয়ন জাদুর শব্দের হাত
জাদুর শব্দের হাত শুনতে অসুবিধা করতে পারে। জিয়াও ইয়াং, দেখা যাক তুমি কিভাবে যেত। লুকান। এটা খুলুন। আমি হেরে গেছি। চলুন দ্বিতীয় রাউন্ড শুরু করা যাক। বাজি 10 মিলিয়ন। এবার আসল চালটা দেওয়া যাক। ভাই শিয়াও, আপনি এই রাউন্ডে জিতবেন না। তাহলে এটা কেমন হয়? আমি আপনাকে হারাবো এবং আপনাকে এটা বিশ্বাস করাবো। আমি পয়েন্টগুলো অনুমান করব। পয়েন্টগুলো অনুমান করুন। যেহেতু ভাই শিয়াও এত আত্মবিশ্বাসী, তাহলে আমি রাজি। ভালো ভাই শিয়াও, দয়া করে এই রাউন্ডটা দেখুন। The film was translated and narrated by M Media. ভাই শিয়াও, দয়া করে পয়েন্টগুলো অনুমান করুন। ভাই শিয়াও, তাড়াতাড়ি অনুমান করুন। সিনেমাটি ছিল, আপনি অনুমান করতে পারবেন না, তাই না? এবং এর ধারাভাষ্য দিয়েছিল এম মিডিয়া। আমি কেবল প্রশ্নটা বিবেচনা করছিলাম। যদি সব পাশা একসাথে স্তূপ করে রাখা হয়, তাহলে সেটা কিভাবে গণনা করা হবে? অবশ্যই, আপনি পাশাগুলো নামিয়ে নিন এবং 3টি পাশার যোগফল অনুমান করুন। 6, 6, 6, মোট 18 পয়েন্ট। আপনি কি নিশ্চিত? অবশ্যই আমি নিশ্চিত। আমি জিতেছি। ভাই শিয়াও, আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনার গুরুকে? আমার কোনো গুরু নেই। আপনার জাদুর মতো শব্দ করা হাতগুলো বিশেষ কিছু নয়। ভাই শিয়াও, আপনি সত্যিই অসাধারণ। বেশ। আকো, তুমি এখনো ভাই শিয়াওকে টাকাটা দাওনি কেন? ভাই শিয়াওকে বিদায় দাও। ভাই শিয়াও ইয়ানু আমার হাতে। তুমি যদি ওকে বাঁচাতে চাও, টাকাটা রেখে আমার সাথে এসো। ভাই জিয়াও, চলো যাই। জিয়াও ইয়াং, ইয়োনুকে ছেড়ে দাও। জিয়াওয়াং জং, এটা করে তুমি কি জানো না যে এটা আইনবিরুদ্ধ? আইনবিরুদ্ধ? ইয়ানু, তুমি বলছো আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য এটা করছি। তুমি কি আমাকে বিশ্বাস করো? এসব ভাবারও চেষ্টা করো। না, তোমাকে সফল হতে দেওয়ার চেয়ে আমি বরং মরে যাব। আমার লক্ষ্য ছিল P1 পাওয়া। তুমি। আমার কাছে কেবলই একটা উপাদেয় খাবার। P1 মস্তিষ্কের স্নায়ুর চিকিৎসার জন্য ব্যবহৃত একটি ঔষধ ছাড়া আর কিছুই নয়। কি বোকা মেয়ে! তুমি না জেনেই ধনসম্পদের পাহাড়ের উপর বসে আছো। তুমি এত দুর্বল। অথচ এই ধনসম্পদ তোমার হাতে রয়েছে। এটা কেবল The তোমার film was নিজের ধ্বংসই translated ডেকে আনবে। and narrated by তুমি M কি Media. বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ইয়ানু, তুমি সামান্য পরিবর্তন করে এমন একটি P1 তৈরি করেছো যা ব্রেন ডেড রোগীদের মস্তিষ্কের স্নায়ুকে উদ্দীপিত করতে পারে। এটি এক নতুন ধরনের মাদক হয়ে উঠতে পারে। মাদক। জাফাং, ইয়োনুকে ছেড়ে দাও। আমি P1 তোমার হাতে তুলে দেব। বর্ণনা করেছে এম মিডিয়া। তুমি কি আমাকে বোকা ভাবছ? জিয়াও ইয়াং, আমার সামনে হাঁটু গেড়ে বসো আর আমি ওকে ছেড়ে দেব। জিয়াও ইয়াং, না, করো না। ইয়ানু, এখন দেখতে পাচ্ছ, ও তোমাকে একদমই পাত্তা দেয় না। দেয় কি? ইয়ানুকে ছেড়ে দাও। জিয়াও ইয়াং, আমি জানি তুমি বেশ খামখেয়ালি,
তাই আমি অসতর্ক হতে সাহস করি না। আমি তোমার জন্য একটা ছোট্ট উপহার প্রস্তুত করেছি। এটা ইনজেক্ট করো, আর আমি সাথে সাথে তোমার ইয়ানুকে ছেড়ে দেব। না, জিয়াও ইয়াং, করো না, এটা করো না, জিয়াও ইয়াং, জিয়াও ইয়াং। তুমি আমাকে কি খাইয়েছ? শুধু কিছু স্বাস্থ্য সম্পূরক, শরীর ও মনকে সতেজ রাখার জন্য স্বাস্থ্য সম্পূরক। যদি কিছু মনে না করো, আমি জিয়াওয়াংকে এখানেই আমাদের খেলা দেখতে দিতে পারি। জানোয়ার, দূর হও। জিয়াও ইয়াং, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, চলো বাড়ি যাই। গ্যাব্রিয়েল, যে ক্যাসিনোতে এসে ময়লা পরিষ্কার করো। আমার খুব গরম লাগছে। জিয়াও ইয়াং, এসো। আমার খুব অস্বস্তি লাগছে। ইয়ানু, শান্ত থাকো, আমি এখনই তোমার চিকিৎসা করব। এটা আমাকে মেরে ফেলছে। চলচ্চিত্রটি অনুবাদ ও বর্ণনা করেছে এম মিডিয়া। আমি তোমাকে চাই। এটা যে সারেনি তা অসম্ভব। এটা সেরে গেছে। আমি শুধু তোমাকেই চাই। তুমি কি আদৌ একজন পুরুষ? আসল পুরুষ কেমন হয় তা আমি এখনই তোমাকে জানিয়ে দেব।